জানতে চাই। সরকার বলছে যে কোনো মূল্যেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। 7 দিন যেটি বেঁধে দেওয়া ছিল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে, সেটিও পার হয়ে যাচ্ছে। সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি বেশ ঘোলাটে, কারণ হচ্ছে সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা সব পক্ষকে খুশি করবে। আমি সব পক্ষ বলতে আসলে 2-3টা পক্ষ বোঝাই। দলের সংখ্যা আসলে দিয়ে কি হয়, সরদাসুদি যদি বলেই ফেলি আসলে, তাই না? আমরা সংখ্যাগরিষ্ঠতার কথা যখন বলি তখন আসলে জনসমর্থনের কথা বলি। আমরা যদি সংসদ নির্বাচন হয় কে কত সিটে জিতছে সেটার কথা বলি। সুতরাং কার কত দলীয় জোট আছে, তার সাথে কতজন আছে, এগুলো ম্যাটার করে না। এবং ঐক্যমত্য কমিশনে 30টার মতো দল আছে। বিএনপি আর এনডিএম ছাড়া আপার হাউসে আর কেউ নোট অফ ডিসেন্ট দেয় নাই, 28টা দেয় নাই, এটা বলে আসলে এটা হয় না। আমি পাল্টা একটা কথা যদি বলি, ধরুন একটা আইডিয়াল সিচুয়েশন, একটা গণপরিষদ হলো, 70 সালে গণপরিষদ কাম সংসদ একটা নির্বাচন হলো। ওই নির্বাচনে কে জিততো? ধরে নিলাম তর্কের খাতিরে, পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি জিততো, ধরে নিলাম। সেইখানে যদি আমরা একটা সংবিধান লিখতাম, আমরা আপার হাউস নিয়ে আলোচনা করতাম, আপার হাউস সবাই পাশ করে দিত যে আপার হাউস হবে। কিভাবে হবে? ডিবেট হতো, লোয়ার হাউসের সিটের প্রপোর্শন না পিআর, সেটা কি হতো? ভোটাভুটি হতো, তাই তো? যখন সবাই একমত হতে পারবে না, ওই ভোটে কে জিততো? বিএনপি জিততো। বিএনপি জিতে লোয়ার হাউসের রেশিওতে আপার হাউস হওয়াকে আমি লজিক্যাল মনে করি না, কিন্তু পার্লামেন্টে ওটাই পাস হতো।